ঢুকে পড়লাম নীলাদ্রি বিচে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব আর তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। আমি রয়েছি পুরীতে আর রয়েছি নীলাদ্রি বিচে। ব্লু ফ্ল্যাগ বিচ পুরীর, তার পাশেরটা হচ্ছে নীলাদ্রি বিচ। ব্লু ফ্ল্যাগ বিচ থেকে একটু এগিয়ে আসলেই নীলাদ্রি বিচ পড়বে। আজকে রয়েছি সানসেটটা দেখবো বলে। আর তার সাথে এটা কিন্তু ফ্রি, মানে আমাদের ব্লু ফ্ল্যাগ বিচটা 20 টাকা প্রাইস, টিকিট প্রাইস, কিন্তু এখানে কোনো প্রাইস নেই। আর এখানে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, গ্রিনারিটা প্রচণ্ড বেশি পরিমাণে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমি কিছুক্ষণ সময় এখানে টাইম স্পেন্ড করব। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, আমি নিজেও ঘুরবো। ব্লু ফ্ল্যাগের মতোই এই হলো নীলাদ্রি বিচ যাওয়ার রাস্তা এবং এন্ট্রান্স পয়েন্ট, গেট বলতে পারো। কিন্তু এখানে কোনো টিকিটিং জোন নেই, এটা পুরোটাই ফ্রি, নন টিকিটিং জোন। সুতরাং 20 টাকা বা 50 টাকা দিয়ে তোমাকে স্নান করার জন্য বা এন্ট্রি ফিস 20 টাকা দিয়ে তোমাকে এখানে ঢুকতে হবে। ঢুকতে এখানে প্রচুর আর্ট করা রয়েছে, পুরীর বিভিন্ন খুব সুন্দর সুন্দর আর্ট করা। এদিকে ফুলের গাছ দিয়ে সাজানো এবং মেনটেন হয়, সেটাগুলো একটা পার্ক বা গার্ডেন মেনটেন হয়। সেটা কী জিনিস দেখলে বোঝা যায় বলো তো? সেটা হচ্ছে গাছ। গাছগুলো যদি ঠিকঠাকভাবে মেনটেনেন্স হয় তাহলে বোঝা যায় যে সেই পার্কটা মেনটেন হয়। এই হচ্ছে নীলাদ্রি ক্যাফে। এখানে একটা ছোট্ট করে ক্যাফে রাখা রয়েছে। আমি যখন আগের বছর এসেছিলাম তখন এই ক্যাফে ছিল না, এটা নতুনই হয়েছে, মানে বছরখানেক হলো আশা করি। প্রাইসগুলো লেখা রয়েছে, হ্যাঁ, রিজনেবল প্রাইসেই রয়েছে। আর ওই পাশটায় গেলে আছে বিচটা, যাব আগে একটু পার্কটা ঘুরে নিচ্ছি, নিয়ে তারপরে আমরা বিচের দিকে যাব। সামনে রয়েছে টয়লেট, লেডিস টয়লেট, সামনে জেন্টস টয়লেট। আর মানে ঠিক ব্লু ফ্ল্যাগের মতোই করা এখানে। বাহ, এখানে একটা গাছ দিয়ে খুব সুন্দর করে গেট বানিয়ে দিয়েছে। মানে সমুদ্রের ধারে যদি সবুজকে পেতে চাও তাহলে নীলাদ্রি বিচে আসতে হবে। ভ্যারাইটিস গাছ রয়েছে। দেখো সমুদ্রের পাশে কিভাবে গ্রিনারি করা। এই সাইডে সমুদ্র, এই সাইডটাতে, আর খুব সুন্দর করে গ্রিনারি করা। এদিকে কিন্তু হোটেলগুলো রয়েছে। আর আমি ছিলাম প্রথমে বাঁ দিকে, এখন আছি ডান দিকে। ঢুকে এন্ট্রিতে নেওয়ার পর বাঁ দিক এবং ডান দিক প্রচুর প্রচুর গাছ রয়েছে এখানে। দারুণ গাছটা করে এবং বসার জায়গা দিয়ে অনেকেই বসে রয়েছে। আমি এসেছি বিকেলবেলা। এই হচ্ছে নীলাদ্রি বিচের স্টার্টিং পয়েন্ট। ওদিকটায় রয়েছে ব্লু ফ্ল্যাগ বিচ, যেটার ভিডিও অলরেডি দেখেছো। আর এদিকটায় শুরু হয়েছে নীলাদ্রি বিচ। আমি আসলাম ওই দিক থেকে। আর নীলাদ্রি বিচের নামের সাথে কোথায় তাৎপর্য জানো? আশা করি লেন্সে ধরা পড়ছে যে নীলাদ্রি বিচের জলটা দেখো, জাস্ট জাস্ট সমুদ্রের কালারটা দেখো। আশা করি লেন্স দেখে বুঝতে পারছো লেন্সে যে আমি যতটা সম্ভব ক্যাপচার করার চেষ্টা করেছি। জলের কালার ব্লু ফ্ল্যাগ বিচের থেকেও স্বচ্ছ, ব্লু ফ্ল্যাগ বিচের থেকেও পরিষ্কার এবং দুর্ধর্ষ কালার জলের। এখানেও কিন্তু রেড জোন অ্যান্ড ইয়েলো জোন করা রয়েছে। যেখানে ইয়েলো রেড কম্বিনেশান, সেখানে তোমরা স্নান করতে পারবে। যেখানে রেড কম্বিনেশান রয়েছে সেখানে কিন্তু তোমরা স্নান করতে পারবে না। যে ফ্ল্যাগটা রয়েছে, দুর্ধর্ষ হাওয়া দিচ্ছে, তেমনি কালার। এই হচ্ছে নীলাদ্রি বিচ। বসার জায়গা বলতে পেমেন্ট করা আছে দেখলাম যা, এছাড়া এমনি ঘোরার জায়গায় প্রচুর কাঁকড়া কিন্তু রয়েছে এই সাইডে, প্রচুর কাঁকড়া যা দেখতে পাচ্ছি। ব্লু ফ্ল্যাগ
নীলাদ্রি বিচের কাছে। আর এই মধ্যে রয়েছে এগিয়ে যাবো, এদিকে একটা কচ্ছপ টাইপের রয়েছে, ওই জায়গাটায় যাচ্ছি, চলো তারপরে তোমাদেরকে দেখাই। এই জায়গাগুলোতে তোমরা পয়সা দিয়ে বসতে পারবে চেয়ারে। আর এই জায়গাগুলোতে ব্লু ফ্ল্যাগ বিচে যেরকম বসার জায়গা রয়েছে, এখানে অনলি ফর ছাউনি রয়েছে। ছাউনিগুলোকে খুব সুন্দর সুন্দর করে কালার করে দিয়েছে স্ট্যান্ডগুলোকে, বাট বসার জায়গা নেই। এই হচ্ছে ব্যাপার, মানে তোমরা দাঁড়াতে পারবে কিন্তু বসতে পারবে না, ওর নিচে বসো, এরকম আর কি ব্যাপার। আগের বছর ইনকমপ্লিট ছিল দেখে গেছিলাম, এবছর যাই হোক। এখানে হচ্ছে এক্সিট পয়েন্ট, এন্ট্রি পয়েন্ট অ্যান্ড এক্সিট পয়েন্ট। আর এই জায়গাটায় এই কচ্ছপ, বোতল দিয়ে কচ্ছপ বানানো, এই জায়গাটায় কচ্ছপ বানানো রয়েছে। অনেক বোতল জমিয়ে কচ্ছপ বানিয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা কী বলবো, পরিবেশের প্রতি একটা বার্তা দিয়ে, এখানে বীজগুলোকে নোংরা করো না, পরিবেশ দূষণ করো না। এইভাবে মানে জলজ প্রাণী, উদ্ভিদ সবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই হচ্ছে সেই এই হচ্ছে সেই কচ্ছপ। ভিডিওটা কেমন লাগলো জানিও। ঘুরতে এসেছিলাম, এই তোমাদেরকে একটু ইনফরমেশন দিলাম, একদম নীলাদ্রি ব্লু ফ্ল্যাগ বিচের পাশেই রয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করে পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন জন্য। আর যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে পারবে। ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, স্বর্ণভ ব্লগস। ওখানে আমি ডেলি ভিডিও এবং ছবি পোস্ট করে থাকি। যে সমস্ত ছবি আমি পুরীতে এসে তুলেছি, নীলাদ্রি বিচে তুলেছি, ব্লু ফ্ল্যাগে তুলেছি, সেই সমস্ত ছবি কিন্তু সব আমার ইনস্টাগ্রামে আইডিতে পোস্ট হবে। তো চলো, স্টে টিউনড, দেখতে থাকো স্বর্ণভ ব্লগস।